আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 27 জুন শনিবার 2026 এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে আবারও প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যে রংপুর বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উত্তরে বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে কবে থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছিলাম উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের উত্তরাঞ্চলে যেমনটা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর দিকে কৃষ্ণাগঞ্জ, কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে অতি ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে। ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ, বিশেষ করে 27 জুন ভোর সকাল থেকে কয়েক ঘন্টার মধ্যে। এরপরে এদিকে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের একদম উত্তরাঞ্চলের দিকে, বিশেষ করে চাতকবাজার, এখানে বিশনবাপুর, চিরাপুঞ্জি, জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ, কাপদম্বা আশেপাশে এই অঞ্চলের দিকেও ব্যাপক আকারে বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং কয়েক ঘন্টার মধ্যে বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহীর আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে। ঢাকা বিভাগেরও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে। খুলনা, বরিশাল এদিকেও আকাশ আংশিক আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। আর এদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের আকাশও একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। আমরা ইতিমধ্যে সরাসরি চলে যাব মেঘ বৃষ্টির আজকের আবহাওয়ার আপডেটে। আজ শনিবার 27 জুন উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় দুপুরের পরে বিকেল নাগাদ হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। মূলত একটানা ভারী বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপরে রবিবার 24 জুনের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় এবং এদিকে চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে 28 জুন মূলত রবিবার নাগাদ। এরপরে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরাঞ্চল জুড়ে। তখন কিন্তু এদিকে একেবারে সিলেট, তারপর মৌলভীবাজার এবং এদিকে চাতকবাজার এবং এখানে জগন্নাথপুর, চরখাই, জৈন্তিয়াপুর সহ এই অঞ্চলের দিকে বজ্রসহ হালকা মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর সোমবার 29 জুন নাগাদ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর মুষলধারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। গুড়ারঘাট, রংপুর, দিনাজপুর, তারপর গাইবান্ধার দিকে বাগপাড়া, বিশনবাপুর সহ সিলেট বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার, মহেশখালী ও চট্টগ্রাম এবং আশেপাশে অঞ্চলগুলোর উপরও কিছুটা হালকা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 29 তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় সক্রিয় হয়ে উঠতে পারে মেঘমালা এবং বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত। মঙ্গলবার 30 জুন থেকে আবারও টেকনাফ এবং মহেশখালী, চট্টগ্রাম, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এখানে উপকূলবর্তী বেশ কয়েকটি অঞ্চলে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। এবং এরপরে দেখুন জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরই প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। এছাড়া বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখছি যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। অবশ্যই কোনো পরিবর্তন আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে যদি আমরা একটু সরাসরি চলে যাই নিম্নচাপ মোডের আপডেটে, দেখুন একেবারে মূলত জুলাই মাসের প্রথম সপ্তাহে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলবর্তী জেলাগুলোর উপর আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলার উপকূলের বেশ কয়েকটি অঞ্চলে। তো এরপরে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।